আমরা এখন কোথায় আছি বলেন তো? আমরা কোথায় আছি? আমরা আছি এখন জামালপুরে তুলসীপুরে ঘোড়ারহাটে। ছোট এটা কত চাইতেছে? এটা হ্যাঁ 10,000। ভাই কিনতে আসছেন? হ্যাঁ ভাই পছন্দ হয়েছে একটাও? হয়েছে, কিনছেন কোনোটা? কিনছি দুইটা। কত দিয়ে কিনছেন? দুটা কিনতে এলো 52,000। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ব্লগে চলে আসছি। অনেক সমস্যা ছিল, তো সমস্যার কথা এখন বলবো না। আর বেসিক্যালি থাম্বনেল ক্যাপশন তো অবশ্যই দেখে ফেলছেন। তো আজকে আমরা যাচ্ছি জামালপুর ঘোড়ারহাটে। আর আমি 2-2.5 বছর আগে গেছিলাম। সো তখন আমার কাছে ড্রোন ছিল না, এখন আমার কাছে ড্রোন আছে। তো আজকে ড্রোনের কিছু ভিউ থাকবে, ঘোড়ারহাটের উপর থেকে কিছু ভিউ দেখানোর চেষ্টা করবো। অ্যান্ড আমি এয়ারপোর্টে চলে যাবো, কারণ আজকে আমাদের জার্নি হচ্ছে ট্রেন জার্নি। সো আমার সাথে মিস লাবণ্য আজকে আমার সাথে যাচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি এয়ারপোর্ট। অলরেডি একটা ট্রেন যাচ্ছে। আর আজকে আমাদের ট্রেন জার্নি যেহেতু জামালপুর বেসিক্যালি ট্রেনে যাওয়া হয়, ট্রেনে কিছু ভিউ থাকবে। সো আশা করি সবারই ভালো লাগবে। অবশ্যই পাশে রাখতে হবে পুরো ভিডিও জুড়ে। চলে আসছি এয়ারপোর্ট, আর প্রচুর মানুষ, এখনো আমাদের ট্রেন আসে নাই। সো আমরা কিছুক্ষণ ওয়েট করবো। ফাইনালি আমরা চলে আসছি জামালপুরে। আর আমরা মেলান্দতে নামছি, কারণ এখানে আমার ফ্রেন্ডের বাসা আছে। সো দাওয়াত দিচ্ছে। তো বেসিক্যালি আমরা দুপুরে লাঞ্চটা করে এখান থেকে রওনা দিব তুলসীপুর বাজারের দিকে, ঘোড়ারহাটের দিকে। তো এখান থেকেও প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। তো আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের তুলসীপুরে নিয়ে যাওয়ার জন্য।
চলে আসছি আমিনা গ্রামের বাড়িতে। আর বেসিক্যালি ও হুজুর মানুষ, তাই ক্যামেরার সামনে আসতে চাইতেছে না। আর আমার পিছনে আছে যে ওয়াটার পাম্প, যেটা হচ্ছে গ্রামগঞ্জে দেখা যায় ক্ষেত খামারিতে পানি দেওয়ার জন্য মাটির নিচ থেকে পানি ওঠানো হয়। এখানে গ্রামের সৌন্দর্য আমি এখন তুলে ধরবো। আর আমার পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদী। সো এখানের কিছু ভিউ এখন দেখাবো। লাবণ্য, আমরা এখন কোথায় আছি? বলেন তো আমরা কোথায় আছি? আমরা আছি এখন জামালপুরে তুলসীপুরে ঘোড়ারহাটে। আর আমি ঘোড়ারহাটে দেখানোর আগে একটা বিশেষ মানুষের সাথে পরিচয় করাই দিই। মিজানুর ভাই, তার সাথে আমার জামালপুর আসার পর পরিচয় হয়। অ্যান্ড দেন কথাবার্তার পরে জানতে পারলাম যে এর আগে আমরা যখন ঘোড়ার ভিডিও করছিলাম তখন ভাই ভিডিওটা দেখছিল, দেন ওইখান থেকে ভালো পরিচয় হয়েছে। অ্যান্ড আজকে ভাই কিন্তু ঘোড়ার ভিডিওতে আছে। সো আমরা পুরো ঘোড়ার হাটটা ঘুরবো, ঘোড়ার বাজারটা ঘুরবো, অ্যান্ড পুরো যা যা দাম দর আছে সবকিছু তুলে ধরার চেষ্টা করবো। এটা কি বেচা হয়েছে? কত করে এটা ব্যস্ত চাইতেছেন? 40-50। 40-50। কত চাইতেছেন ভাই? কত এটা? 55,000। 53,000? 55। কত বছর ধরে পালতেছেন ঘোড়া? ওরা মানে নিচের পক্ষে 20-22 বছর। কয়টা আছে আপনার ঘোড়া? আমার বর্তমান যুগ আছে 3টা। লাভ হয় ঘোড়া পাইলা? আল্লাহ কিছু কিছু দেয় না, আপনার অনেকের পালন দা। হ্যাঁ, কি করেন ঘোড়া দিয়ে? কি করেন? গাড়ি ভাই, গাড়ি চালাই। এখানে পানির ভিতরে ঘোড়াগুলো নামানো হয় যাতে বোঝানো হয় যে ঘোড়াগুলোর শক্তি কতটুকু, সেটা দেখানোর জন্যই পানির মধ্যে ঘোড়া বেঁধে, গাড়ি বেঁধে দেন নামানো হয়। এটা কত ভাই? 20,000। বেশি চাইলেন না? কত চাইছেন কাকা? দাম চাইছে 30। 30? এই দুইটাই আনছেন? না, 5টা। বেচা হয়ে গেছে? বেচা হয় নাই? ছোট এটা কত চাইতেছে? এটা হ্যাঁ 10,000। অনেক চাইছেন ছোট হিসেবে। খাওয়ান কি? ওই কুড়া বলছি। কয়টা গরু আছে আপনার?
এগুলো তো 2-3টা করে থাকে আবার বিক্রি করে দেন। বিক্রি করে লাই এটা কত ভাই? 35 কত ভাই এটা? 35। গতবার যখন আসছিলাম তখন এখানে এক ঘোড়া ব্যাপারীর সাথে দেখা হয়েছিল, আমার ঘোড়া ভাই, যেটা মজনু ভাই আর কি। বেসিক্যালি মজনু ভাই আমার সাথে আছে, তো সে ঘোড়া নিয়ে আসছে অনেকগুলা, তার ভিতরে বিক্রি হয়েছে। অ্যান্ড আমরা আজকে মজনু ভাইয়ের সাথে কথা বলবো। কেমন আছেন মজনু ভাই? ইনশাআল্লাহ ভালো। কয়টা নিয়ে আসছেন আজকে ঘোড়া? কোরআনের 5টা 5টা আছে। কয়টার? 4টা আছে। এটা কত? এটা দাম থাকে 60,000। 60,000। আর বিক্রি করছেন যেটা? এটা 40,000। 40,000। ঘোড়াগুলো সুন্দর, ওনার ঘোড়াগুলো কিন্তু এর আগেও যখন দেখাইছিলাম তখন কিন্তু হেভি ছিল। এটা বাচ্চা। এটা বাচ্চা, ওনার বাসায় আরো আছে। তাই কিনতে আসছেন? হ্যাঁ ভাই। পছন্দ হয়েছে একটাও? হয়েছে। কিনছেন কোনোটা? কিনছি 2টা। কত দিয়ে কিনছেন? দুটা কিনতে এলো 52,000। 52, 2টা। জি ভাই। ঘোড়া এইটাই দৌড়াইছিল না? দেখি ব্যস্ত আনছেন কত এটা? হ্যাঁ, আপনি কত চাইছেন? আমি 40 চাইছি। 40। এই ঘোড়াতে লাবণ্য চড়ছিল, ঘোড়াটা বড় আছে, অনেক সুন্দর। এই ঘোড়াটা 35,000 টাকা বিক্রি হয়েছে। ভাই ইজারা কত পারছেন? 1,050 টাকা। ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেলাম, প্রচণ্ড গরম। আর লাস্ট টাইম যখন আসছি তখন মেয়েদের ছিল আমার সাথে, আর লাস্ট টাইম যখন আসছিলাম তখন মনে হয়েছিল অনেক বেশি ঘোরা ছিল, তো এখন একটু ঘোরা কম মনে হচ্ছে। আর ঘোড়ার গাড়িতে বসে আছি, ঘোড়ার জায়গায় আমি। ফাইনালি আমরা একদম হাটের পাশেই আছি। বেসিক্যালি আমরা এখন শেষ করে দিচ্ছি
কারণ মজনু ভাই অনেকক্ষণ রিকোয়েস্ট করছিল, বাট সময়ের অপেক্ষায় আমরা থাকতে পারতেছি না, আমরা ঢাকার দিকে ব্যাক করব। আর মজনু ভাই কেমন লাগলো? খেলা ভালো। গত এর আগের ভিডিও তো ছিল। আর ভাই কি অবস্থা, কেমন লাগলো? ভাই খুবই ভালো। অনেকদিন পরে জি, ফার্স্ট অনেকদিন ভিডিও। পরে দেখা হলো আর কি। এর আগে দেখা হয়েছিল, সেকেন্ড টাইম দেখা, খুবই ভালো লাগলো। সময়গুলো খুবই সুন্দর ছিল। ইনশাল্লাহ আবার আসবেন, দেখা ইনশাল্লাহ। হবে। ঠিক আছে, ভালো ইনশাল্লাহ থাকবেন ভাই। ইনশাল্লাহ। কি লাবণ্য, আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাট অনেক কি গলায় tired। এনার্জি নাই? আমি অনেক টায়ার্ড হয়ে বসছি। এই এনার্জি নিয়ে ট্যুর দেয়। তো যাই হোক, এখনো হাট চলতেছে, হ্যাঁ, ভিডিওটা এখনো চলতেছে হাট, বেচা কেনা চলতেছে। তো আচ্ছা। আমরা বিদায় নিয়ে নিচ্ছি, কারণ আমাদের ঢাকায় যেতে হবে, অনেক দূরের রাস্তা। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার, যেহেতু ড্রোন দিয়ে শট করছি, ঘোড়ারহাটের সুন্দর ভিউগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে, অবশ্যই পাশে থাকতে হবে সাবস্ক্রাইব করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।